বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া আওয়ার ফল্ট মুভিটিকে। মুভি শুরুতেই আমরা নোয়াকে এয়ারপোর্টে দেখতে পাই। আসলে খুব শীঘ্রই জায়না অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হতে চলেছিল, সেই কারণেই নোহার তার কাছে যেতে হচ্ছিল। নোহার মধ্যে তো বেশি এক্সাইটমেন্ট ছিল না, কারণ তার মনে হচ্ছিল জেনার বিয়েতে নিকো অবশ্যই আসবে। তখন নোহা একটি ম্যাগাজিনে নিকের ছবি দেখতে পেয়ে যায়। সেটা দেখার পরে তার পুরো পাস্টের কথা মনে পড়ে যায়। যখনই নোয়া তার প্লেনের সিটে গিয়ে বসে, তখনই সিমন নামের একজনের প্যান্টে নোয়ার হাত থেকে কফি পড়ে যায়, যার কারণে সিমন তো তাকে কিছুই বলল না, কারণ নোয়া অনেক সুন্দর ছিল। সেই কারণে সে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিছুক্ষণ কথা বলার পরে তারা পৌঁছে যায় যেখানে তাদের যাওয়ার কথা ছিল। তারপর বাইরেও সিমন নোহার কাছে চলে আসে। সে তার সাথে কথা বলে এবং তাকে জানায় কিছুদিনের জন্যই আমি শুধু এই শহরে থাকতে চলেছি, তো সেই কারণে তুমি আমার সাথে কফি খেতে যাবে কিনা। তার সাথে সিমন তার কাছ থেকে তার নাম্বারও চাইছিল, কিন্তু নোয়া তাকে সোজাসুজি মানা করে দেয়। তারপর সিমন তাকে জানায় এই বড় শহরে যদি ভুল করে আবার আমাদের দেখা হয়ে যায় তাহলে অবশ্যই আমার সাথে কফি খেতে যেও। তারপরে গিয়ে নোয়া হ্যাঁ বলেছিল। এরপর সিমনের চলে যাওয়ার পরে এখানে জেনা চলে আসে। জেনা এখানে নোয়ার সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়েছিল এবং তার সাথে সে তার বিয়ের জন্য অনেক এক্সাইটেড ছিল, কারণ সে অনেক প্ল্যান করেছিল, কারণ সে যেমনটা ভেবেছিল তেমনই হচ্ছিল। তখনই নোয়া তাকে জিজ্ঞাসা করে এখানে কি নিকো আসতে চলেছে। তখন জেনা যে বলে তাকে তারা এখানে অবশ্যই আসতে চলেছে, যদি তারা এখানে না আসে তাহলে আমাদের খারাপ লাগতে পারে, তাই তাদের আসা তো একদমই ফাইনাল। তারপর পরের দিন যখন নোয়া এদিক ওদিক ঘুরছিল, তখন তার নজর পড়ে নিকের ওপর, যে সেই পার্টিতে চলে এসেছিল। তাকে দেখতেই নোয়া একটু নার্ভাস হয়ে যায় এবং এখানে সে নিককে দেখতেই থাকে। তারপর সে তার থেকে লুকিয়ে পড়ে যাতে নিক তাকে দেখতে না পাক। কোথাও না কোথাও নোয়ার নিককে দেখে একটু ফিলিংস এসেছিল। তারপর সে পার্টিতে এনজয় করা শুরু করে দেয়, কিন্তু সে বারবার নিককেই দেখে যাচ্ছিল, কিন্তু নিক নোয়ার দিকে একবারও তাকাচ্ছিল না। সেটা দেখে নোয়ার একটু খারাপই লাগছিল। নোয়া যার সাথে কথা বলছিল নিক তার সাথে এসে কথা বলে, এটা দেখেও নোয়ার অনেক বেশি খারাপ লাগলো, কারণ সে তার সাথে কথা বলছে কিন্তু আমার সাথে কথা বলছে না। ফাইনালি তারা মুখোমুখি হয়, কিন্তু নিক যে ছিল সে পুরো অ্যাটিটিউড নিয়ে নোয়াকে ইগনোর করে চলে যায়। তারপর সমস্ত লোক সেখানে যেতে লাগলো যেখানে জায়না আর লিওনের বিয়ে হতে চলেছিল, কিন্তু এখানে না চাইতে হয়েও নোয়াকে নিকের সাথে যেতে হচ্ছিল, যেটা সে একদমই চাইছিল না, কারণ নিক তো তাকে ইগনোর করছিল। নোয়া আর নিকের মধ্যে তো কোনো কথা হয়নি সেই সময়, তারা শুধু একে অপরকে দেখে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর তারা রিহার্সাল করতে লাগলো যে বিয়েটি কিভাবে হতে চলেছে আর কে বেস্ট মেড হতে চলেছে, আর এদের দুজনকে না চাইতে হওয়ার সত্ত্বেও একসাথে থাকতে হচ্ছিল আর অ্যাক্টিং করতে হচ্ছিল, যেটা এখানে নিক তো একদমই চাইছিল না আর নোয়াও চাইছিল না, কারণ সে তাকে ভাওই দিচ্ছিল না। তারা রাত্রে খাওয়ার জন্য একসাথে বসে পড়ে, কারণ কেউ তো একজন ছিল যারা এদের দুজনকে একসাথে করার চেষ্টা করছিল। এর পরের দিন ফাইনালি জেনা এবং লিওনের বিয়ে হতে চলেছিল। এখানে তারা দুজন অনেক বেশি এক্সাইটেড ছিল। রিং পরানোর আগে তারা দুজনকে প্রমিস করেছিল যে তারা সবসময় একসাথে থাকবে আর সবসময় একে অপরকে সাপোর্টও করবে। তারপর রাতে একটা পার্টি হয় যেখানে সমস্ত লোকেরা ডান্স করে। জেনা এবং লিওন একে অপরের সাথে খুব খুশি ছিল। এখানে নোয়া এবং নিক যে ছিল তারা একে অপরের সাথে নাটক করতে হয়ে নাচ করছিল, কিন্তু একসাথে থাকার কারণে তাদের মধ্যে ফিলিংস জেগে ওঠে। নোয়া এখানে নিককে বলে আমি তোমার সাথে থাকতে পারি, কিন্তু তোমাকে আমার পুরনো ভুলগুলোকে ভুলতে হবে, তাহলেই আমি তোমার সাথে এগিয়ে যেতে পারবো। কিন্তু নিকের জন্য এটা এত সহজ ছিল না। সে চুপচাপ নোয়াকে এখানে ছেড়ে চলে যায় আর নোয়াও সমস্ত কিছু ভুলিয়ে তার কাজে ফোকাস করতে লাগলো, তার মাইন্ড শান্ত করে এবং তার কিছু কিছু জায়গায় কাজ করা শুরু করে দেয়। তখনই একটা অ্যাক্সিডেন্টের কারণে তার আঘাত লেগে যায়। সে তখন হসপিটালে যায় এবং সেটাতে ব্যান্ডেজ করে। তখনই নোয়া যেখানে ট্রিটমেন্ট করাচ্ছিল সেই হসপিটালে আমরা মাইকেলকেও দেখতে পাই। আগে আমরা দেখতে পারি মাইকেলকে তার বস তার কাছে ডেকেছিল এবং তাকে জানায় তোমার ইউনিভার্সিটির কিছু রিপোর্ট ছিল সেগুলো আমাদের কাছে এসেছে, তুমি যে সমস্ত কাজ করেছিলে একদম ভুল করেছিলে, তাই এই কারণে তোমাকে আমরা আমাদের হসপিটালে রাখতে পারবো না। অন্যদিকে আমরা নিককে দেখতে পাই যে তার একটি মিটিং এ ছিল। এখানে সমস্ত লোক ডিসকাস করছিল তাদের যে বিজনেসটা ছিল সেটা ঠিকভাবে চলছিল না। তখনই নিক একটা ডিসিশন নেয়, সে মেটা এআই কোম্পানিদের উপর ইনভেস্ট করবে, তার ফলেই আমাদের ফায়দা হতে পারে। আগে আমরা নোয়াকে দেখতে পাই যে জব খুঁজে বেড়াচ্ছিল। তখনই ট্রাফিক সিগন্যালে সে একজনকে দেখতে পায়। নোয়া তখন বুঝতে পারেনি কে, তাই তাকে মিডল ফিঙ্গার দেখে এখান থেকে চলে যায় এবং নতুন জবের খোঁজে সেখানের বসের সাথে দেখা করে। বস সেখানে কাজের জন্য বিজি ছিল, তার সাথে সাথে সে নোয়ার সাথে কথাও বলছিল। নোয়াও তার ব্যাপারে সমস্ত কথা বলছিল। তখন আমরা দেখতে পারি এই লোকটি আর কেউ নয়, সিমন ছিল। সিমন এখানে নোয়াকে দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল এবং তার সাথে অনেক খুশিও ছিল, কারণ সে নোয়াকে পছন্দ
করতো এবং তাকে জানায় কিছুক্ষণ আগেও আমরা ট্রাফিক সিগন্যালে দেখা করেছিলাম আর সেখানে তো তুমি আমাকে মাঝের আঙুল দেখিয়ে দিয়েছিলে। তখন নোয়া তাকে জানায় আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, সে হয়তো এই জবটি করতে পারবে না, আর যদি সে করে তাহলে সে ভেবে জানাবে। তারপর সেখান থেকে চলে যায়। তারপর আমরা নিক এবং সুফিয়াকে দেখতে পারি যারা একসাথে থাকতো। আসলে সুফিয়া যে ছিল সে নিকের পার্সোনাল লয়ার ছিল, কিন্তু সে লয়ার কম গার্লফ্রেন্ড বেশি ছিল। তারা একে অপরের সাথে সমস্ত কিছু করতো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করতো। সুফিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি যখন জায়নার বিয়েতে গিয়েছিলে তখন সেখানে তোমার নোহার সাথে দেখা হয়নি? তখন নিক তাকে জানায় হ্যাঁ দেখা তো হয়েছিল, কিন্তু আমি তার সাথে কথা বলিনি, কিন্তু সে সমস্ত কিছু করেছিল যেটা সে সোফিয়াকে বলতে পারবে না। ফাইনালি নোয়া এখানে কোথাও জব পাচ্ছিল না, তাই সে সিমনের অফিসে চলে আসে যেখানে সে কাজ করা শুরু করে দেয়। সিমন তো এটাই চাইছিল যে নোয়া তার কাছে চলে আসুক, কারণ সে তাকে পছন্দ করত। অন্যদিকে নিক যে ছিল সে নোয়াকে খুব বাজেভাবে মিস করছিল। সে তার ফটোস দেখছিল এবং তার সাথে সে তার কোম্পানিদের লোকেদেরকে জানাচ্ছিল আমরা খুব শীঘ্রই কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছি। তখনই তারা জানতে পারে তাদের কোম্পানির শেয়ার ভ্যালু অনেক ডাউন হয়ে গিয়েছে। তখনই নিকের মাথায় একটি আইডিয়া আসে। সে সোফিয়ার কাছে যায় এবং তাকে গিয়ে জানায় তোমার বাবা একজন পলিটিশিয়ান, যদি আমরা দুনিয়ার সামনে জানি যে আমরা রিলেশনশিপে রয়েছি তাহলে এতে আমাদের দুজনেরই ফায়দা হতে চলেছে, তোমার বাবারও অনেক ভালো সাপোর্ট হয়ে যাবে এবং আমাদের কোম্পানির শেয়ার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। এখানে তারা দুজন রাজি হয়ে যায় যে দুনিয়ার সামনে নিক সবাইকে জানিয়ে দিক। অন্যদিকে নোয়া এবং সিমনও একসাথে অনেক সময় পার করছিল, কারণ কোথাও না কোথাও দুজন দুজনকে ভালোবাসতে লেগেছিল। সিমন তো এখানে নোয়াকে একবার কিসও করেছিল, কিন্তু নোয়া তখন তাকে জানায় এটা খুব তাড়াতাড়ি হচ্ছে, আমাদের এখন কিছুটা সময় নেওয়া উচিত, এত তাড়াতাড়ি সে এগিয়ে যেতে চায় না। সিমন তখন তাকে জানায় ঠিক বলেছো, কিছুদিন পরেই আমাদের কোম্পানিতে কিছু ইনভেস্টর আসতে চলেছে। তারপরে আমরা দেখতে পারি সিমন এবং নোয়া তার কোম্পানিতে যখন মজা করছিল তখন সেখানে নিক চলে আসে। আসলে নিক যে ছিল সে এখানে ইনভেস্টরের মতো এসেছিল, কিন্তু এখানে এসে তো সে কিছু অন্য জিনিসই দেখেছিল। এখানে নোয়া সিমন নামে একজনের সাথে অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল। এখানে যখন সিমন দেখে নোয়া নিককে আগে থেকেই জানতো তখন সে এটার জন্য অনেক বেশি অবাক ছিল। তখন নিক তাকে বলে দেয় যে সে আমার স্টেপ সিস্টার আর তার থেকে একটু দূরে থেকো। এখানে থেকে নিক এটা বুঝতে পেরে যায় যে নোয়া এবং সিমনের মধ্যে কিছু না কিছু চলছে যেটা তারা তার থেকে লুকাচ্ছিল। অন্যদিকে সোফিয়া এবং নিক যে প্ল্যানটা বানিয়েছিল সেই প্ল্যানটা খুব ভালোভাবে চলছিল, সেই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। যখন থেকে তারা তাদের রিলেশনশিপটাকে অ্যানাউন্স করেছে তখন থেকে তাদের কোম্পানিতে শেয়ার ভ্যালু বেড়ে গেছে, আর এখানে সোফিয়ার বাবার জেতার জন্য চান্স বেড়ে গিয়েছে, যার কারণে তাদের দুজনেরই ফায়দা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি সিমন এবং নোয়া একে অপরের অনেক ক্লোজ হচ্ছিল, এটা দেখে নিকের অনেক বেশি জ্বালান হচ্ছিল। তারপর একদিন নোয়া নিক এবং সোফিয়ার ছবি ম্যাগাজিনে দেখে যে এরা দুজন রিলেশনশিপে রয়েছে, এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। তখনই নোয়ার দেখা হয় মাইকেলের সাথে। মাইকেল এখানে নোয়াকে জানায় নিক এবং সোফিয়ার জন্য আমার পুরো জীবন বরবাদ হয়ে গিয়েছে, আর তার সাথে তোমার জন্যও, আর এর জন্য আমি তোমাদের কাউকে ক্ষমা করতে পারবো না। এই সমস্ত কিছু নোয়ার অনেক বেশি খারাপ লাগে, সেই জন্য সে সোফিয়ার কাছে কল করে এবং বলে মাইকেলের সাথে তোমার কি রয়েছে? দোস্ত আমার ছিল, কিন্তু সোফিয়া তাকে জানায় আমরা মাইকেলের বিরুদ্ধে কিছু লিগাল অ্যাকশন নিয়েছি যেটা খুব দরকারি ছিল। তখন নোয়া জানায় যদি দোষটা আমার থাকে তার শাস্তি অন্য কেউ পেতে পারে না, সেই কারণে মাইকেলকে তোমরা যেতে দাও। তারপর নোয়া যে ছিল তার স্টেপ ড্যাডের বাড়িতে চলে আসে, এখানে সবার সাথে সে দেখা করে। তার সাথে এখানে নোয়ার ছোট বোন ম্যাগিও চলে আসে যে কিনা তার মায়ের সাথে থাকতো, কিন্তু মাঝের মধ্যে সে এখানে আসে। আর ম্যাগি এবং নোয়া যে ছিল তারা খুব ভালো বন্ধু ছিল, তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতো, আর নোয়া ম্যাগির খুব ভালো খেয়াল রাখতো। এখানে নোয়া নিককে বলে এটা খুব বাজে একটা ব্যাপার, যে জায়গায় তুমি কাজ করো তার বসের সাথে তোমার বাজে সম্পর্ক রাখা উচিত হবে না। কিন্তু এখানে নোয়া তাকে বলে এখানে তুমি আমার ভাই, বস না, তাই তোমার অ্যাডভাইস আমি নিতে পারবো না। নিকও বুঝতে পেরে যায় যে যদি এমন কথা হয় তাহলে ঠিক আছে, সে সমস্ত কিছু সামলে নেবে, এরপর তোমাকে কিভাবে দূর করবো সেটা শুধু দেখতে থাকো। পরের দিন সে সিমনের অফিসে যায়, সেখানে গিয়ে অ্যানাউন্স করে এবার থেকে কোনো এমপ্লয়ি যে কারোর সাথে কোনো রিলেশনশিপ রাখতে পারবে না, অর্থাৎ এখানে যারা এমপ্লয়ি আছে তারা একে অপরের সাথে কোনো রিলেশনশিপ রাখতে পারবে না। এই ব্যাপারটা এখানে সিমনের খারাপ লাগে। সে নিকের কাছে যায় এবং তাকে জানায় আমার অফিসে তুমি এরকম নিয়ম বানাতে পারবে না, কিন্তু এখানে নিক তাকে জানায় এই নিয়মটা খুব বেশি গুরুত্বপূর্ণ যাতে সমস্ত লোক এখানে ভালোভাবে কাজ করতে পারে। এখানে নোয়া যে ছিল সে সিমনের বাড়িতে যায়। সিমন এখানে জানায় আমার কোম্পানির কোনো চিন্তা নেই, আমার শুধু তোমার চিন্তা। নোয়া তখন জানায় আমার ভাই আমাদেরকে দূর করেই ছাড়বে, তার থেকে এটা ভালো হবে আমাদের একে অপরের থেকে আগে থেকে দূরে হয়ে যাওয়া। নিক সিমনের পুরো অফিসে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। একটা জায়গায় সে দেখতে পায় এখানে সিমন এবং নোয়া যে ছিল তারা একে অপরের সাথে ঝগড়া করছিল, এটা দেখে তার অনেক বেশি ভালো লাগে। তারপর নোয়া যে ছিল সে নিকের কাছে যায় এবং নিককে গিয়ে জানায় আমি এখানে থাকতে পারবো না, তাই জন্য এটা আমার রেজিগনেশন লেটার, কারণ সে সিমনের সাথে ছিল আর তার সাথেই থাকতে চাইছিল, যেটা রুলসের খিলাফ ছিল, যেমনটা তুমি সোফিয়ার সাথে থাকছো। এখানে নিক
তাকে জানায় যেমনটা তুমি ভাবছো তেমনটা নয়, কিন্তু সে তাকে জানায় না যে সে সোফিয়ার সাথে রয়েছে। তারপর নিক নোয়ার কাছে আসতে যাচ্ছিল, তখনই নোয়া তাকে জানায় এখানে কি ক্যামেরা লাগানো নেই। তারপরে নিক ম্যাগিকে তার মায়ের কাছে ছাড়তে গেছিল। তারপর এখানে নিকের মা আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করছিল। এখানে নিকের মা তাকে এমন কথা বলেছিল সেটা শোনার পর নিক অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তার মা বলছিল এখন ম্যাগির কাস্টাডি তার বাবাকে দিতে চলেছে, কারণ তার ব্লাড ক্যান্সার ছিল যেটা সে লাস্ট স্টেজে ছিল, তাই সে আর কিছুদিনের জন্যই বাঁচতে চলেছে। সেই জন্য সে এখন ম্যাগির খেয়াল রাখতে পারবে না, তাই তোমাকে এখন তার খেয়াল রাখতে হবে আর তোমার আমাকে ক্ষমাও করতে হবে। সেটা বলে সেখান থেকে সে চলে যায়। এই সমস্ত কিছু এখানে নোয়া দেখে নিয়েছিল, তাই সে এখানে নিকের সাহারা হতে চেয়েছিল। তারপর তারা ম্যাগিকে তার বাড়িতে নিয়ে যায়, তারপর ঘুমানোর জন্য যেতে লাগলো। তখনই নিক নোয়াকে বলে আজকে রাত্রে সে একা থাকতে চাইছিল না, সে তোমার সাথে থাকতে চাইছিল। এরপর তারা সবকিছু আবার করে যেগুলো তারা আগে করতো। তারপর নিক যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন সে দেখে নোয়া তার পাশে নেই। সেটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। এখানে ম্যাগি তাকে জানায় সে তো চলে গিয়েছে। অন্যদিকে আমরা নোয়াকে দেখতে পারি যার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ নিক তার সাথে থাকতেও চাইছিল না আবার থাকতেও চাইছিল, সে বুঝতে পারছিল না। তারপর তার ব্লিডিং হতে লাগলো এবং সে হসপিটালে চলে গেল। তারপর ডক্টর যে ছিল সে তাকে জানায় সে এখন প্রেগনেন্ট হয়েছে। সেটা শোনার পর তো নোয়ার পায়ের তলার থেকে পুরো জমি সরে যেতে লাগলো। এটা শোনার পর তো নোয়া অনেক বেশি হতাশ হয়ে যায়। ডক্টর জানায় এটা এখন হয়নি, এটা হয়েছে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গিয়েছে। তোমার মধ্যে বাচ্চা রয়েছে, তাই তোমাকে নিজের অনেক বেশি খেয়াল রাখতে হবে। তখন এই সমস্ত কিছু মাইকেল শুনে নিয়েছিল, কারণ সে এই হসপিটালের মধ্যেই ছিল। মাইকেল ঠিক মতো শুনতে পায়নি, তাই জন্য সে তার বসের অফিসে গিয়েছিল এবং সেখানে গিয়ে সমস্ত ইনফরমেশন বের করে নেয়। এইটা দেখে সে বুঝতে পেরে গেছিল নোয়া যে ছিল সে প্রেগনেন্ট এবং তার বাবা যে ছিল সেটা হচ্ছে নিক। এই সমস্ত কথা নোয়া তার বেস্ট ফ্রেন্ড জেনাকে জানায় এবং তাকে জানায় অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে। সে নিককে এই সমস্ত কথা জানাতে পারবে না। আমরা যখন বিয়েতে দেখা করেছিলাম তখন এই সমস্ত কিছু হয়েছিল। মাইকেল যে ছিল সে এখন সোফিয়ার সাথে দেখা করতে এসেছে এবং সে সোফিয়াকে জানায় যে তুমি আমাদের উপর যে লিগাল অ্যাকশন নিয়েছিলে সেটা তোমরা তোমাদের কাছে ফিরিয়ে নাও, আর না তো এই সমস্ত কিছু আমি সবাইকে জানিয়ে দেবো। নোয়ার প্রেগনেন্টের কথা সে সোফিয়াকে জানিয়ে দিয়েছিল। মাইকেল তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল, সেই কারণে সোফিয়াও একটু ভয় পেয়ে যায়। সে এখন বুঝতে পারছিল না এখন মাইকেলের সাথে কি করা উচিত। মাইকেল যদি এখানে মুখ খোলে তাহলে নিকের পুরো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। সোফিয়া নিকের সাথে একটি পার্টিতে যায়, সেখানে সোফিয়া নিককে অবজার্ভ করছিল যে আসলে নিক এবং নোয়ার মাঝে কি চলছে। নিক সেখানে মেটাভার্স কোম্পানির সাথে হাত মিলাচ্ছিল এবং তাদের সাথে ডিল করলো। এখানে সোফিয়া নোয়ার সাথে দেখা করে। কথায় কথায় সোফিয়া নোয়াকে জিজ্ঞাসা করে যে কিছু কথা এমন আছে যেটা নিককে বলা যেতে পারে না। এখানে নিক এবং নোয়ার দেখা হয়। নিক দেখে নোয়ার শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্য সে তার কাছে যায় এবং সে তাড়াতাড়ি করে তাকে বাড়িতেও ছাড়তে যায়, কারণ নোয়ার সত্যিই শরীর খারাপ ছিল। কিন্তু নিক এখানে জানতো না যে নোয়া আসলে প্রেগনেন্ট ছিল। এখানে নোয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ক্ষমা করতে পারো, কিন্তু নিক তাকে জানায় এটা আমার জন্য এত সহজ হবে না। তারপর সে সেখান থেকে চলে যায়। তার কিছুদিন পরে আমরা জানতে পারি নিকের মা মারা গিয়েছে। সমস্ত লোক তার ফ্রেন্ডওয়ালে এসেছিল এবং সবাই নিককে সাহারা দিচ্ছিল। এখানে আমরা নোয়াকে দেখতে পারি যে ম্যাগির খেয়াল রাখছিল, কারণ সে তাকে খুব ভালোভাবে বুঝতো এবং তাকে খুব ভালোভাবে বোঝায়ও। তারপরে তারা সোফিয়া নোয়ার সাথে দেখা করে এবং তাকে বলে আমি জানি তুমি প্রেগনেন্ট এবং তার বাচ্চার বাবা নিক, কিন্তু নিক যদি তাকে একসেপ্ট করতে না চায় তাহলে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। যাওয়ার আগে সে এখানে ম্যাগির সাথে দেখা করে এবং ম্যাগিকে জানায় এই রুমটা এখন তোমার হয়ে যাবে, শুধু সে যখন এখানে আসবে তাকে এখানে থাকার জন্য জায়গা দিয়ে দিও। নোয়া তার সাথে খুব ভালো ভালো কথা বলে এবং এখান থেকে চলে যায়। সোফিয়া আর নিক যখন একসাথে ছিল তখন নিক সোফিয়াকে জানায় এবার আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ এটাই ঠিক হবে। সোফিয়া তখন জানায় যে তুমি ভয় পাও, তুমি তোমার বাবাকে ভয় পাও তাকে রেসপেক্ট করা থেকে, তুমি ভয় পাও লোকেদেরকে ক্ষমা করা থেকে, কারণ যদি ক্ষমা করারই হতো তাহলে তুমি এতক্ষণে নোয়াকে ক্ষমা করে দিতে। এই সমস্ত কথা নিকের অনেক খারাপ লেগে যায়। মাইকের এটা মনে হয়েছিল সোফিয়া এবং নিক তার উপর যে লিগাল অ্যাকশন নিয়েছিল সেটি আবার ফেরত নিয়ে নিয়েছে, কিন্তু এমনটা হয়নি। তার প্রবলেম আরো বেড়েই যাচ্ছিল। যেহেতু তার উপর লিগাল অ্যাকশন নিয়ে নেওয়া হয়েছে তাই তার এখন অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে। তারপরে হসপিটালে মাইকেলের সাথে দেখা হয় ব্রির সাথে, যাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এই একমাত্র সে যার সাহায্যে সে সমস্ত সমস্যা দূর করতে পারবে। তারপর যখন নোহা সমস্ত কিছু ছেড়ে এখান থেকে চলে যেতে যাচ্ছিল তখনই এখানে আমরা নিককে আসতে দেখি। নিক জানতো না যে নোয়া আসলে প্রেগনেন্ট ছিল। নিক তো শুধু নোয়াকে এখানে আটকানোর জন্য এসেছিল, আর নোয়া যে ছিল সে তার পেটটাকে লুকাচ্ছিল যাতে নিক তাকে না দেখতে পায়। কিন্তু শেষমেশ এখানে নোয়া জানিয়ে দিচ্ছিল যে সে প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্ট হওয়ার সত্ত্বেও নিক এখানে বুঝতে পারেনি এটা আসলে কার বাচ্চা। সে তো ভাবছিল এটা সিমনের, তাই জন্য সে জানাচ্ছিল যদি এটা সিমনেরও বাচ্চা হয় তাও তাকে সে একসেপ্ট করে নেবে। কিন্তু এটা শোনার পর নোয়া এখানে রেগে চলে যায় এবং গাড়িটিকে অনেক জোরে চালায়। তারপর তারা একটা জায়গায় দাঁড়ায় এবং সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল। তখন এখানে একজন আসে এবং সে নিককে গুলি মেরে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখার পর নোহা
অনেক বেশি ঘাবড়িয়ে যায়। তার মনে হয়েছিল নিক এখন আর বাঁচবে না। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর কিছু মাস পেরিয়ে যাওয়ার পর যখন নিকের জ্ঞান ফিরেছিল তখন সে পুরো ঠিক হয়ে গিয়েছিল। সে জানতো না যে সে অনেক মাস ধরে কোমায় চলে গিয়েছিল। ততক্ষণে তাদের একটা ছোট বেবিও হয়ে গিয়েছিল, যেটা অনেক সুন্দরও ছিল, যেটা দেখে নিকের অনেক ভালো লেগেছিল যে একাই নোয়া এত কিছু সামলে নিয়েছিল তার না হতেও। তারপর রাত্রে ঘুমানোর সময় নিক যখন দেখলো তার পাশে তার বেবি নেই তখন সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারছিল না তার বাচ্চাটাকে কে নিয়ে চলে গেছে। তারপর এখানে এন্ট্রি হয় গাড়িরের, যে তার কাছে সেই বাচ্চাটাকে রেখেছিল এবং বলছিল এবার এই বাচ্চাটা তার হয়ে গেল, যেটাকে সে তার সাথে নিয়ে যাবে। এই সমস্ত কিছু হতে হয়তো নিক দেখতে পারছিল না, যদিও সে ঠিকভাবে রিকভার হয়নি, কিন্তু চালাকি করতে হয়ে সে SOS এর সুইচটিকে ক্লিক করে দিয়েছিল। তার সমস্যা ছিল তাই সে কিছু করতে পারছিল না। তারপর এখানে আমরা মাইকেলকেও দেখতে পারি যে গাড়িরের সাথে ছিল। নিক তো পুরোপুরি ভাবে আহত ছিল, কিন্তু একা নোয়া কিছুই করতে পারছিল না। তাই এখানে দেখে মনে হচ্ছিল সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে আর এরপর কিছু হতে পারে না। এখানে যখন গিরের পালানোর চেষ্টা করছিল তখন তাকে একটি কুকুর আটকায়। এখানে নোয়া যে ছিল সে কুকুরটিকে ভিতরে ঢুকিয়ে দেয় এবং গ্রিকের সামনে দাঁড়িয়ে পড়ে, যার হাতে বেবিটা ছিল, কিন্তু যে কুকুরটা ছিল সে ভেতরে ঢুকে গিয়েছিল। এবার মাইকেল এখানে নিককে মারার চেষ্টা করছিল। তারপরে যে ডগিটা ছিল সেটা মাইকেলের কাছে আসে এবং তাকে খুব বাজেভাবে দোতলা থেকে নিচে ফেলে দেয়, যার কারণে তার খুব বেশি ভাবে আঘাত লেগে যায়। অন্যদিকে নোয়াও সুযোগ দেখে গিরির কাছ থেকে তার বেবিটাকে নিয়ে নিয়েছিল। আর সময়ের মধ্যেই এখানে পুলিশ অফিসাররাও চলে আসে, যার কারণে তারা এখানে মাইকেল এবং গিরিরকে অ্যারেস্ট করে নেয়। আর এভাবে তারা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যায়। তারপরে কিছুদিনের পর এখানে নিক এবং নোয়ার বিয়ে হতে যাচ্ছিল, যেখানে সমস্ত লোক এসেছিল এবং নিক আর নোয়া অনেক এক্সাইটেড ছিল। এখানে আমরা সোফিয়াকেও দেখতে পারি যে এদের দুজনের বিয়েতে অনেক বেশি খুশি ছিল। তারপরে তারা এখান থেকে চলে যেতে লাগছিল। তারপর আমরা এখানে দেখতে পারি নিক তার ফেভারিট গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছিল, কিন্তু ড্রাইভ নোয়া করছিল কারণ নিকের কিছু সমস্যা ছিল। এইভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।